নমস্কার বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। তো দেখতে পাচ্ছেন জামরুলের এই ডালটিতে আমি গুটি কলম করেছিলাম, কত সুন্দর শিকড় এসেছে। তো এই ডালে কিন্তু অনেকগুলো জামরুল ফলেছিল, তো ভারী হয়ে যাওয়ার কারণে ডালটা ভেঙে যায়। তো আমি ভাবলাম যে ডালটাকে আমাকে কেটেই ফেলতে হবে, তো ভাবলাম গুটি কলম করে দিই। গুটি কলম করে দিয়েছি, বেশ মোটামুটি 1 মাসের মধ্যে কত সুন্দর শিকড় এসে গেছে। আমি এটাকে কেটে নিয়েছি, এবার আমি একটা বড় প্যাকেটে সেট করব। আর এখনই কিন্তু আপনাদের গুটি কলম করার, বিভিন্ন ধরনের গ্রাফটিং করার কিন্তু একদম সঠিক সময়। আমরা অনেকেই আছি ছাদ বাগান করার পাশাপাশি কিন্তু দুটো একটা গ্রাফটিং করতে কিন্তু ভালো লাগে। যখনই নাকি এরকম শিকড় চলে আসবে, যখনই নাকি গ্রাফটিংটা সাকসেস হবে, তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এইগুলো আপনাকে শিখতে হলে কিন্তু সঠিক ভিডিও দেখতে হবে আর সঠিক তথ্য জানতে হবে। চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের নিত্য নতুন গ্রাফটিংয়ের বিষয় নিয়ে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের অনেকটা কাজে দেবে আর অনেকটাই ভালো লাগবে। তো এটাকে আমি আজকে প্যাকেটে সেট করব। এটা আমি গত 1.5 মাস আগে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। তো গাছটা এখন খুবই সুন্দর হয়েছে দেখতে। আপনাদের ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন, একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। চলুন তাহলে গাছটা কী বৃত্তান্ত, কত বড় হলো তাহলে দেখে নেওয়া যাক। দেখুন কত সুন্দর, এই প্যাকেটে মোটামুটি 2 থেকে 3 কেজি মাটি আছে। তো এখানে কিন্তু আরও 1-1.5 মাস এতে রাখা যাবে, তারপরে বড় জায়গায় দিলে গাছটা খুব সুন্দর হবে। এই জামরুলের ভ্যারাইটিটা, এর পাতাটা খুব সুন্দর। আর এই জামরুলটা বছরে 2-3 বার হয় আর খেতে খুবই মিষ্টি, মিডিয়াম সাইজের হয়, একদম ডিপ লাল হয় আর গাছ অনেকটা ডোয়াপ হয়। ছাদ বাগানের জন্য একটা সুন্দর ভ্যারাইটি, আর পাতার লুকটাও খুব সুন্দর। এর জন্য এই জামরুলটা ছাদ বাগানে লাগালে খুবই ভালো। আর ছাদ বাগানে বিভিন্ন ধরনের জামরুল আছে, সেগুলো করলে সেরকম একটা রেজাল্ট ভালো না। এটা অনেক পুরনো ভ্যারাইটি, এটা আপনারা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন। বিশেষ করে যারা ছাদ বাগানে মনে করছেন যে জামরুল কীভাবে ফলানো যায় বা জামরুল লাগাবো, তো আপনারা এই ভ্যারাইটিটা লাগাবেন। এটা ব্যারিকেটেড ভ্যারাইটি বলে পরিচিত। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।